আসসালামু আলাইকুম 24-এর বাচ্চা কাচ্চারা, কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সেমিকন্ডাক্টর অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভিং ক্লাসে। আজকের ক্লাসের হচ্ছে আমরা কিছু অ্যাডভান্স প্রবলেম সলভ করাবো। আর এর আগে অবশ্যই হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড যে ক্লাসটা ভাইয়া নিয়েছিলাম ওই ক্লাসটা অবশ্যই করে আসবে, ঠিক আছে? এই চ্যাপ্টারের ক্লাস কিন্তু ভাইয়াই নিয়েছিলাম, ওইখানে অনেক অনেক প্রবলেমগুলো সলভ করাইছি। সো এর বাইরে হচ্ছে কীরকম প্রবলেম আসতে পারে বা ওই প্রবলেমগুলোর মধ্যেই কীরকম প্রবলেম আসার মতো এরকম প্রবলেমগুলো নিয়ে হচ্ছে আমরা আজকে ক্লাসটা সাজাইছি। তো আজকের ক্লাসটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবা, আর অবশ্যই রিকোয়েস্ট থাকবে কিন্তু আগের ক্লাসটা দেখে আসবা, ঠিক আছে? দেখে আসলে হচ্ছে একদম সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো আজকের ক্লাসে কিন্তু আমরা থিওরি আলোচনা করবো না, মোটামুটি ধরো হচ্ছে আমরা হালকা পাতলা জিনিসপাতি আলোচনা করব। দেখো কীরকম জিনিসপাতি আছে, একটা জিনিস বোঝা ট্রাই করো। এরকম প্রবলেম, ঠিক আছে, এরকম প্রবলেম তোমার বইটা আসতে পারে কীরকম। দেখো তোমরা হচ্ছে এটা এটা কি বলো তো, এই যে এটা কি বলো, সিলিকন ডায়োড, রাইট? সো এখানে হচ্ছে দুইটা সিলিকন ডায়োড দেওয়া আছে, চিত্রগুলো বোঝার ট্রাই করো। দুইটা সিলিকন ডায়োড দেওয়া আছে, এখানে উপর একটা সিলিকন ডায়োড আছে, এটা হচ্ছে এক প্রান্তে 2 ভোল্ট এবং নিচে সিলিকন ডায়োড এক প্রান্তে হচ্ছে 4 ভোল্ট ব্যাটারি কানেক্টেড আছে বা ভোল্টেজ সোর্স আছে, ঠিক আছে? তোমাকে বলছে দুইটা জিনিস বের করতে। তুমি যখন এখানে একটা ভোল্ট মিটার লাগাবা তখন হচ্ছে এখানে ভোল্টেজ কত শো করবে এবং এটার মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে এখানে কারেন্ট কত শো করবে, এটা হচ্ছে তোমাকে বের করতে বলছে। সো এখানে হচ্ছে যেহেতু সিলিকন ডায়োড বলা আছে, সিলিকন ডায়োডের মধ্যে ভোল্টেজ ড্রপ কত হয়? 1.3 ভোল্ট, রাইট? 1.3 ভোল্ট এরকমই তো ভোল্টেজ ড্রপ হয় নাকি? ওয়ান নাকি 1.3 ভোল্ট ভোল্টেজ ড্রপ হয় না? সিলিকন ডায়োডের ভোল্টেজ ড্রপ কত হয় বা অ্যাক্টিভেশন ভোল্টেজ কত? 0.7 ভোল্ট। সো 2 ভোল্ট থেকে যখন এখানে আসবে, এখানে কত আসবে বলো তো? 1.3 ভোল্ট, রাইট? এখানে 0.7 ভোল্ট ড্রপ খায়, এখানে আসবে 1.3 ভোল্ট। সো এটা একটা পসিবল কেস। আরেকটা পসিবল কেস কি হতে পারে দেখো তো? 4 ভোল্ট থেকে 0.7 ভোল্ট ড্রপ খেয়ে এখানে আসবে, এখানে যখন আসবে এখানে আসলে কত হবে? 3.3 ভোল্ট। তুমি ডান পাশের চিত্রটা খেয়াল করার দরকার নাই, ডান পাশের চিত্রটা বাদ দিয়ে দাও, আমরা হচ্ছে জিনিসপাতিগুলো বোঝার ট্রাই করি আগে। সো 0. এক জায়গায় হচ্ছে 1.3 ভোল্ট, আরেক জায়গায় হচ্ছে 3.3 ভোল্ট। এখন দেখো এই দুইটা তারের মাঝে কোথাও কি রেজিস্ট্যান্স আছে? কোথাও কিন্তু রেজিস্ট্যান্স নাই। তার মানে উপরে যা ভোল্টেজ নিচেও সেম ভোল্টেজ আসার কথা। তো কিন্তু দুইটা পসিবল কেস হতে পারে। একটা পসিবল কেস হচ্ছে তুমি উপরের ভোল্টেজ 1.3 ভোল্ট ধরে নাও, নিচের ভোল্টেজ 1.3 ভোল্ট ধরে নাও, এটা হচ্ছে একটা পসিবল কেস। আরেকটা পসিবল কেস কি, নিচের ভোল্টেজটা 3.3 ভোল্ট ধরে নাও এবং উপরেটা 3.3 ধরে নাও। একই পয়েন্টে কিন্তু দুইটা ভিন্ন ভোল্টেজ হইতে পারে না, রাইট? আমাদের কিন্তু নোডের ব্যাপারে মোটামুটি আইডিয়া আছে যারা চলো তড়িৎ পড়ে আসছি। সো আমার কাছে হচ্ছে পসিবল ওয়ে আছে দুইটা, যে আমি উপরেরটা 1.3 ধরে নেব, নিচেরটা 3.3 ধরে নিব। তো চলো তড়িৎ পড়ার সময় তোমাদের আই গেস এরকম কিছু ব্যাপার স্যাপারের কথা মনে আছে যে অনেকগুলা ব্যাটারি, ঠিক আছে, অনেকগুলা ব্যাটারি, ধরো হচ্ছে এটা একটা ব্যাটারি, এটা একটা ব্যাটারি, অনেকগুলা সেল যদি পরস্পর সমান্তরালে থাকে এবং এটা যদি 10 ভোল্ট হয়, এটা 2 ভোল্ট হয় এবং এটা 20 ভোল্ট হয়, তুমি এই দুই প্রান্তে যখন কোনো কিছু নিয়ে ক্যালকুলেট করবা, রেজিস্ট্যান্স নিয়ে ক্যালকুলেট করবা, পাওয়ার নিয়ে ক্যালকুলেট করবা, এখানে বলো তো কোন ভোল্টেজটাকে আমরা প্রায়োরিটি দেই? 2 ভোল্টেজ, 10 ভোল্টেজ নাকি 20 ভোল্টেজ? যারা তলদের মোটামুটি পড়ছো ওরা এক কথা অ্যান্সার দিবা যে 20 ভোল্টেজ হচ্ছে এখানে প্রায়োরিটি পাবে, বাকিগুলো কি ইনএক্টিভ অবস্থায় থাকবে। তার মানে প্যারালাল যখন থাকতেছে বা দুইটা একই পয়েন্টের মাঝে থাকতেছে, ওই পয়েন্টের মাঝে ম্যাক্সিমাম যে ভোল্টেজটা ওইটাই প্রায়োরিটি পায়। এটা এই যে প্রায়োরিটি পাওয়ার ব্যাপারটা, আর বাকি ভোল্টেজগুলো যে দৌড় মারতেছে, কোনো কাজ করতেছে না, এই মোডটাকে বলা হচ্ছে রান অ্যাওয়ে মোড, ঠিক আছে? রান অ্যাওয়ে মোড। সো এখানেও এক্স্যাক্টলি সেম, যেহেতু দুইটা একই পয়েন্টের মাঝে দুইটা ভোল্টেজ আসতেছে বা প্যারালালি দুইটা ভোল্টেজ কাজ করতেছে, সো এখানে ম্যাক্সিমাম যে ভোল্টেজ ওইটাই প্রায়োরিটি পাবে। ওইটাই প্রায়োরিটি পাওয়া মানে কি? ওইটাই প্রায়োরিটি পাওয়া মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি 1.3 ভোল্ট না, এখানে অ্যাকচুয়ালি 3.3 ভোল্ট, 3.3 ভোল্ট, ঠিক আছে? এখন দেখো 3.3 ভোল্ট কি পজিটিভ না? এই সিলিকনটা কি আছে এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। এই সিলিকনটার জন্য এখানে কি আছে? এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। তার মানে এটা কিভাবে আছে বলো তো? এটা রিভার্স বায়াসে আছে। সো এটা এই সার্কিটের মধ্যে কোনো কাজই করবে না, কাজ যদি না করে তাহলে হচ্ছে নিচে সার্কিটে কাজ করবে। দেখো কিভাবে কাজ করতেছে, এখানে একটা সিলিকন ডায়োড আছে, দেন এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আর এই যে এই প্রান্তটা হচ্ছে -1 ভোল্ট একটা ব্যাটারির সাথে কানেক্টেড। এখন তোমাকে এখানে ভোল্টেজ কত এটা বের করতে বলছে, আর এখানে হচ্ছে 4 ভোল্টেজ। এখন বলো এখানে ভোল্টেজ কত? 3.3 ভোল্ট, রাইট? তার মানে ভি নট যেটা এটা হচ্ছে 3.3 ভোল্ট হবে, রাইট? ভি নট যেটা হচ্ছে 3.3 ভোল্ট হবে। এখন তুমি কি করবা? এই যে এখানে 2 কিলো ওহম রেজিস্ট্যান্স আছে, এটার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে ওইটা বের করবা, ওইটা হচ্ছে আই। এখন দেখো আই সমান কি বলো তো? আই সমান ওহমের সূত্র অনুযায়ী বলো, দুই প্রান্তের বিভব পার্থক্য, এক প্রান্তে হচ্ছে 3.3 ভোল্ট মাইনাস অপর প্রান্তে কি -1 ডিভাইড বাই রেজিস্ট্যান্স কত? 2 কিলো ওহম, তো 2 × 10⁻³
তার মানে এখান থেকে তুমি আয়ও বের করে ফেলতে পারবা, আয়ও বের করে ফেলতে পারবা। আয় যদি বের করো 3.3 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 10⁻³ সো 2.15 এত এম্পিয়ার, ঠিক আছে। সো এটা হচ্ছে আই এবং এটা হচ্ছে ভি নট, বুঝা গেছে। এটা কিন্তু আসার মতো একটা প্রবলেম, দেখে মনে হইতেছে অনেক কঠিন। সো তোমরা হচ্ছে একটা ভুল করবা, ভুলটা আমি বলে দিচ্ছি কোন জায়গায় ভুল করবা। তোমরা হচ্ছে এটাকেও অ্যাক্টিভ ধরে নিবা, মানে এটাকে হচ্ছে ফরওয়ার্ড বাইসে আছে ধরে নিবা এবং নিচেরটাও ফরওয়ার্ড বাইসে আছে ধরে নিবা। সো এই কাজটা করা যাবে না, কারণ তোমার ফরওয়ার্ড বাইসে থাকার জন্য আমাদের ডায়োডের যে পজিটিভ প্রান্ত আছে অবশ্যই এটার ভোল্টেজ বেশি হওয়া লাগবে, এটার ভোল্টেজ বেশি হওয়া লাগবে এটাকে অ্যাক্টিভ করার জন্য। কতটুকু বেশি হওয়া লাগবে? যতটুকু ভোল্টেজ ওইটা মধ্যে ওয়েস্ট হয়, লাইক সিলিকন জন্য 0.7, তারপর হচ্ছে আর কি আছে জার্মেনিয়ামের জন্য 1.3, এইরকম ভোল্টেজগুলো অ্যাক্টিভেশন যে ভোল্টেজগুলো এগুলো হচ্ছে বেশি হওয়া লাগবে, নয়তো এটা অ্যাক্টিভ হবে না, ঠিক আছে, বোঝা গেছে এটা? ওকে, এখানে দেখো একটা প্রবলেম বলছে an AC voltage of peak value 20 volt is connected in series with silicon diode। কার সাথে কানেক্ট করছে বলো তো? সিলিকন ডায়োডের সাথে। এই যে ডায়োডটা কি সিলিকন ডায়োড, তার মানে এটাকে অ্যাক্টিভ করার জন্য এখানে একটা ভোল্টেজ দরকার হবে, যেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভেশন ভোল্টেজ। এই ভোল্টেজটা এখানে কত হবে বলো তো? 0.7 ভোল্ট, ঠিক আছে। যদি কিছু বলা নাও থাকে যেটা সিলিকন নাকি জার্মেনিয়াম, তাও তুমি সিলিকন বাই ডিফল্ট ধরে নিবা, এখানে ভাগ্য ভালো বলে দেওয়া আছে, কনসার্নের বিষয় নেই। অ্যান্ড এ লোড রেজিস্ট্যান্স অফ 500 ওহম, ওই যে লোড রেজিস্ট্যান্স, এই যে এটা কি, এটা হচ্ছে 500 ওহম লোড রেজিস্ট্যান্স। ওকে, দ্য ফরওয়ার্ড রেজিস্ট্যান্স অফ দ্য ডায়োড ইজ 10 ওহম। তার মানে এই ডায়োড যেটা আছে এটার মধ্যে শুধুমাত্র ভোল্টেজ ড্রপ খাবে এমন না, ডায়োডের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্সও আছে। রেজিস্ট্যান্সটা কত? রেজিস্ট্যান্সটা হচ্ছে 10 ওহম, 10 ওহম। অ্যান্ড দ্য ব্যারিয়ার ভোল্টেজ ইজ 0.7 ভোল্ট। আচ্ছা, অলরেডি আমরা বলে দিছি, এখানে বলা আছে, নাও বলা থাকতো তাও তোমার এটা এখানে লেখা লাগতো যে 0.7 ভোল্ট সেখানে ড্রপ খাবে। ফাইন্ড দ্য পিক কারেন্ট থ্রু দ্য ডায়োড অ্যান্ড দ্য পিক ভোল্টেজ অ্যাক্রস দ্য লোড। হোয়াট হ্যাপেন্স টু দিস ভ্যালু ইফ দ্য ডায়োড ইজ অ্যাজিউমড টু বি আইডিয়াল? ঠিক আছে, দুইটা কন্ডিশন। একটা কন্ডিশন হচ্ছে এই সিচুয়েশনে, মানে ডায়োডের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, ডায়োডের মধ্যে একটা ভোল্টেজ ড্রপ খাচ্ছে, ঠিক আছে। এই সিচুয়েশনে তোমার পিক কারেন্ট বের করতে বলছে এবং এটা যদি আইডিয়াল হইতো তাহলে তোমার কারেন্ট বের করতে বলছে। এখন দেখো একটা ব্যাপার, এই যে ভোল্টেজটা আছে, ভোল্টেজটা কি এসি ভোল্টেজ না? এসি ভোল্টেজের বৈশিষ্ট্য কি? এটা এর পোল চেঞ্জ করে মা, রাইট? এটা এর পোল চেঞ্জ করে, তার মানে একবার এটার দুইটা সাইকেল, একটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, একটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল, রাইট? এখন ধরো আমি যদি পজিটিভ হাফ সাইকেল চিন্তা করি, তাহলে কিরকম চিত্রটা আসে? পজিটিভ হাফ সাইকেল ধরো হচ্ছে এরকম ভোল্টেজ সোর্সটা। সো এখানে কি আসতেছে? এখানে একটা ডায়োড আসতেছে, এখানে একটা রেজিস্ট্যান্স আসতেছে, দেন হচ্ছে আমাদের লোড রেজিস্ট্যান্স, দেন হচ্ছে, রাইট? সো এটা হচ্ছে 20 ভোল্ট, এই যে এখানে হচ্ছে 0.7 ভোল্ট ড্রপ খাবে, এটা হচ্ছে 10 ওহম, আর এটা হচ্ছে 500 ওহম। এটা কি পজিটিভ হাফ সাইকেল। নেগেটিভ হাফ সাইকেলে কি হচ্ছে দেখো, আমার কি জাস্ট পোলগুলো চেঞ্জ হয়ে যাবে। সো পোলগুলো যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ব্যাপারটা এরকম আসতেছে, লোড রেজিস্ট্যান্স, ওকে। সো এটা কি 20 ভোল্ট, এটা হচ্ছে 0.7 ভোল্ট, এটা হচ্ছে 10 ওহম, এটা হচ্ছে 500 ওহম। এখন দেখো এই হাফ সাইকেল আর বাম পাশের হাফ সাইকেলের মধ্যে ডিফারেন্সটা কোথায়? এই পজিটিভ হাফ সাইকেলে আমার ডায়োডে যে পি আছে এটা হচ্ছে পজিটিভের সাথে আসছে, তার মানে এই ডায়োডটা অ্যাকচুয়ালি ফরওয়ার্ড বাইস আছে। কিভাবে আছে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফরওয়ার্ড বাইস আছে। ফরওয়ার্ড বাইসে কি হয়? কারেন্ট ফ্লো হয়, ভোল্টেজ ড্রপ খায়, রাইট? বাট এখানে দেখো এটা হচ্ছে নেগেটিভ, তার মানে এটা নেগেটিভ। এটা কিভাবে আছে? রিভার্স বাইস আছে। সো এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, লোড রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ ড্রপ 0 হবে, ঠিক আছে? ভোল্টেজ ড্রপ 0 হবে। সো কেউ একজন হয়তো তোমরা কি করবা, অর্ধেকটা সলভ করে দিয়ে আসবা, এটা সলভ করবে না, এটা কিন্তু মাস্ট সলভ করা লাগবে। আমি দেখে বলতে পারতেছি যেহেতু রিভার্স বাইসে আছে কারেন্ট ফ্লো হবে না, ভোল্টেজ ড্রপ খাবে না, বাট এখানে কি কারেন্টও ফ্লো হবে, ভোল্টেজ ড্রপ খাবে। তাহলে কিভাবে দেখো, আমরা হচ্ছে ধরো কারেন্ট হচ্ছে আই ধরে নিলাম। সো আই যদি ধরে নেই, আমি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলাম। প্রথমে কি পাইছি? -20, তারপর হচ্ছে 0.7 ভোল্ট ড্রপ খাচ্ছে, তারপর হচ্ছে 10 ওহমের মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, তারপর হচ্ছে 500 এর মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। সো এখান থেকে তুমি হচ্ছে সলভ করে আই বের করে নিবা, আইটা যদি বের করি কি আসতেছে বলো? 20 - 0.7 ডিভাইড বাই 510, সো 0.0378 এম্পিয়ার। সো এটা হচ্ছে কি আসছে? এটা হচ্ছে আমার কারেন্ট আসছে। কখন? যখন ফরওয়ার্ড বাইসে থেকে এই পরিমাণ কারেন্ট ফ্লো হয়। তোমার কি করতে হবে? লোড রেজিস্ট্যান্স এই 500 ওহমের মধ্য দিয়ে, 500 এর মধ্য দিয়ে হচ্ছে কত পরিমাণ ভোল্টেজ ড্রপ খায় এটা হচ্ছে বের করতে হবে। সো আই ইনটু
500 হবে, রাইট? সো ইন্টু 500, তার মানে হচ্ছে 18.92 ভোল্টেজ, রাইট? তার মানে লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে 18.92 ভোল্টেজ ড্রপ খাবে। কখন? যখন এটা আমাদের ধর হচ্ছে প্র্যাকটিক্যাল কেস হবে, মানে হচ্ছে এখানে একটা ভোল্টেজ ড্রপ খাবে, একটা রেজিস্ট্যান্স থাকবে, একটা ভোল্টেজ ড্রপ খাবে, একটা রেজিস্ট্যান্স থাকবে। বাট আইডিয়াল অবস্থায় কি? আইডিয়াল অবস্থায় কি কোনো ভোল্টেজ ব্যারিয়ার থাকে? আইডিয়াল অবস্থায় কিন্তু কোনো ভোল্টেজ ব্যারিয়ার থাকে, তার মানে এখানে 0.7 ভোল্ট ড্রপ খাবে না। ওই কেসে তোমার কারেন্ট কত ওইটা বের করতে হবে, এবং লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কত এটা বের করতে হবে। সো খেয়াল রাখবা, তোমার এখানে যেহেতু ইনপুট ভোল্টেজটা এসি ভোল্টেজ, তার মানে এখানে দুইটা সাইকেল পাবা, একটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল আর হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। সো ক্লাস যারা করেছে ওইখানে আমরা গ্রাফ কিন্তু আকারে দেখাইছি যে কিভাবে কি গ্রাফ আঁকে। সো এখানে হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, একটা নেগেটিভ হাফ সাইকেল, তার মানে একটা থাকবে ফরওয়ার্ড বাইসে আর একটা থাকবে রিভার্স বাইসে। ফরওয়ার্ড বাইসে তোমাকে কারেন্ট বের করতে হবে এবং লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজও বের করতে হবে, এবং রিভার্স বাইসে তোমার কারেন্ট বের করতে হবে এবং লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ বের করতে হবে। রিভার্স বাইসের একটা প্রপার্টিস কি, এখানে হচ্ছে কারেন্ট ফ্লো হয় না, তার মানে লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজও পাবা না। বাট ফরওয়ার্ড বাইসে কি কারেন্ট ফ্লো হয়, তার মানে লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজও পাবো, ঠিক আছে? সো এটা গেল হচ্ছে আমাদের প্রথম সলিউশনটা, যেখানে আমাদের কি কি বলছিল, এটা যেখানে আমাদের বলছিল হচ্ছে এখানে আইডিয়াল অবস্থায় চিন্তা না করলে হবে, আইডিয়াল অবস্থায় চিন্তা না করলে হবে, রাইট? আচ্ছা দেখো পরের অবস্থাটা কি আছে, পরে কি বলছে, পরে বলছে যে আমাদের আইডিয়াল চিন্তাগুলো কিরকম হয় বলতো? আইডিয়াল চিন্তাগুলো আমাদের চিত্রটা হচ্ছে এরকম, আইডিয়াল চিন্তাগুলো আমাদের চিত্রটা হচ্ছে এরকম, আইডিয়াল চিন্তাগুলোর চিত্রটা হচ্ছে এরকম, রাইট? সো এটা হচ্ছে 10 ওহম, এটা হচ্ছে 500 ওহম, আর এটা হচ্ছে 20 ভোল্ট। এটা কি আমাদের হাফ সাইকেলটা, ওই যে ফরওয়ার্ড বাইসে থাকাকালীন হাফ সাইকেলটা। রিভার্স বাইসে কিন্তু সেম জিনিস আসবে, রিভার্স বাইসে আইডিয়াল অবস্থায়ও কি আসবে, I0 V0, রাইট? এটা হচ্ছে আইডিয়াল অবস্থায়ও 0 সেম আসবে। বাট আমাদের আইডিয়াল অবস্থায় ফরওয়ার্ড বাইসে থাকাকালীন হচ্ছে কারেন্ট আর ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে। সো ধরো এটার মধ্যে যে কারেন্ট, এটাকে হচ্ছে আই বললাম। সো এখান থেকে শুরু করো যাত্রা। সো প্রথমে কি পাইছো, -20 ভোল্ট। তারপরে ডায়োডের মধ্যে দিয়ে কোনো ভোল্টেজ ব্যারিয়ার আছে নাই কিন্তু, তার মানে এখানে ড্রপ খাবে না। সো 10 এর ভেতর দিয়ে একটা কারেন্ট যাবে, 10 এর ভেতর দিয়ে একটা কারেন্ট যাবে। সো 10i, 500 এর ভেতর দিয়ে একটা কারেন্ট যাবে, 500i, এটা কত 0। তার মানে আয়ের ভ্যালু কত আসবে, আয়ের ভ্যালু আসবে হচ্ছে 20/510, 0.039 এম্পিয়ার। সো এটা হচ্ছে আমার কি আসছে, আয় আসছে। আর বের করতে হবে কি, আর বের করতে হবে হচ্ছে ভোল্টেজ কতটুকু ড্রপ খাবে লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। সো ভিএল সমান কত আসবে, 500 ইন্টু আই। সো 500 ইন্টু এটা, তার মানে আসবে হচ্ছে 19.6, ঠিক আছে? এটা হচ্ছে ভিএল, লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ, লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ। বোঝা গেছে? এখানে ভুল করবা কোথায় আমি বলে দিচ্ছি, আমি আবার বলে দিচ্ছি, এই প্রবলেমটা আসলে মেনলি বাংলায় আসবে বা আসার মতো একটা প্রবলেম। এখানে তুমি ভুল করবা হচ্ছে এই যে হাফ সাইকেল যেটা আছে, তুমি এই হাফ সাইকেলটা জাস্ট ক্যালকুলেশন করবা, ওই হাফ সাইকেলটা ক্যালকুলেশন করবা না। বাট তোমাকে কিন্তু দুইটাই চাইছে, কেন দুইটা চাইছে বলে নাই দুইটা করতে হবে, বাট তোমাকে এই যে এই ব্যাপারটা দিয়ে হচ্ছে আওলাই দিছে। এখানে যেহেতু এসি ইনপুট দিছে, তার মানে এখানে পজিটিভ হাফ সাইকেল, একবার উপরটা পজিটিভ নিচেটা নেগেটিভ, আবার কি হবে, আবার হবে হচ্ছে উপরটা নেগেটিভ নিচেটা পজিটিভ। সো তুমি হচ্ছে এই কম্বিনেশনটা নিয়ে ক্যালকুলেশন করবা, বাট এটা নিয়ে তোমার ক্যালকুলেশন করতে মাথায় থাকবে না, বাট এটা নিয়ে ক্যালকুলেশন করা লাগবে। ক্যালকুলেশন না করলে একদম ইজি ম্যাথ, জাস্ট এই এতটুকু না লেখার জন্য হচ্ছে তুমি 5 মার্কস পাবা, 10-এর মধ্যে 5 পাবা, ঠিক আছে? সো খেয়াল রাখবা কোয়েশ্চেনের মধ্যে এসি ইনপুট দেওয়া নাকি ডিসি ইনপুট দেওয়া। সো এখানে হচ্ছে ভোল্টেজ দেওয়া আছে, এখানে তোমার কারেন্টও বলা থাকতে পারতো। তারপর হচ্ছে গ্রাফ আঁকানোর ক্ষেত্রে সেম, আমরা হচ্ছে ওই যে রেকটিফিকেশন পড়ছি, মনে আছে একমুখীকরণ কিন্তু পড়ছিলাম আমরা। সো ওই ব্যাপার স্যাপারগুলো এখানে জাস্ট প্র্যাকটিক্যাল পারপাসে দিয়ে দিছে, ওই জিনিসগুলো খেয়াল রাখবা। এখন এখানে দেখো একটি PN জাংশন ডায়োড এর বিভব প্রাচীরে উচ্চ চাপ 0.4 ভোল্ট। আচ্ছা, যদি নিষিদ্ধ অঞ্চলের রোধ 4x10⁻7 মিটার হয়, তবে এই অঞ্চলের মধ্যে ক্ষেত্র প্রাবল্য কত? এন অঞ্চল থেকে একটি ইলেকট্রন এত বেগে নিষিদ্ধ অঞ্চলের দিকে যায়, কত বেগে ওই ইলেকট্রনটি নিষিদ্ধ অঞ্চল থেকে নির্গত হবে? এখানে দেখো, এটা হচ্ছে আমরা ক্লাসও করাইছিলাম, বাট এখানে করাচ্ছে কারণ এটা একটা আসার মতো প্রবলেম বা কনসেপচুয়াল প্রবলেম। কি বলা আছে এখানে দেখো, ধরো এখানে হচ্ছে আমাদের একটা ডায়োড দেওয়া আছে, ঠিক আছে? কি ডায়োড দেওয়া আছে, PN। খেয়াল আসতো PN এর মাঝখানে কি একটা ফরবিডেন রিজিয়ন থাকে, রাইট? সো এটা ধরো হচ্ছে আমি বললাম P রিজিয়ন, এটা N রিজিয়ন। P রিজিয়নের মধ্যে চার্জ ক্যারিয়ার কে থাকে বলো তো? P রিজিয়নের মধ্যে চার্জ ক্যারিয়ার কে থাকে? হোল থাকে, রাইট? হোল নাকি ইলেকট্রন? P রিজিয়নের মধ্যে চার্জ ক্যারিয়ার থাকে হচ্ছে ইলেকট্রন, আর N রিজিয়নের মধ্যে চার্জ ক্যারিয়ার থাকে হচ্ছে
পজিটিভ চার্জ বা হোল যেগুলো, ঠিক আছে। আর মাঝখানে কি, মাঝখানে হচ্ছে এখানে থাকে হচ্ছে আয়ন, পজিটিভ আয়ন, আর এখানে থাকে হচ্ছে নেগেটিভ আয়ন, যে চার্জ ব্যারিয়ার। ধরো এইটার ডিস্টেন্স আমি বললাম হচ্ছে ডি, এটার ডিস্টেন্স আমি বললাম হচ্ছে ডি, ঠিক আছে। এখন বলো এটার মধ্যে যে প্রাবল্যটা পাবা, প্রাবল্যের ডিরেকশন কোন দিকে হবে বলো তো? প্রাবল্যের ডিরেকশন অলওয়েজ কি পজিটিভ থেকে নেগেটিভ দিকে, তার মানে এটা হচ্ছে আমাদের প্রাবল্যের ডিরেকশন হবে। দেখো প্রাবল্যের ডিরেকশন কোন দিকে হবে আমাদের, এই যে এদিক বরাবর প্রাবল্যের ডিরেকশন হবে, এদিক বরাবর প্রাবল্যের ডিরেকশন হবে, রাইট, এদিক বরাবর প্রাবল্যের ডিরেকশন হবে। সো তোমাকে বলছে হচ্ছে ক্ষেত্র প্রাবল্য, এই ক্ষেত্রে ক্ষেত্র প্রাবল্য কত, ক্ষেত্র প্রাবল্য কত, এই যে মাঝখানে যে ফরবিডেন রিজিয়ন আছে, রিজিয়নের জন্য হচ্ছে ক্ষেত্র প্রাবল্য কত। সো এটা হচ্ছে তোমাকে বের করতে হবে। দেখো কিভাবে বের করি আমরা। এখন দেখো মাঝখানে ফরবিডেন রিজিয়ন যে ক্ষেত্র প্রাবল্য বের করব, দেখো ক্ষেত্র প্রাবল্য কি আমরা জানি, এখানে কি দেওয়া আছে, ফরবিডেন রিজিয়নের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স, ঠিক আছে। এই যে পজিটিভ আর নেগেটিভের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স এটা দেওয়া আছে, ভোল্টেজ ডিফারেন্স কত দেওয়া আছে, 0.4 ভোল্ট এটা দেওয়া আছে, আর দুইটার মাঝে ডিস্টেন্স দেওয়া আছে। তোমাকে হচ্ছে প্রাবল্য বের করতে হবে। প্রাবল্য সমান ই সমান কি জানো বলো তো, প্রাবল্য সরি ডেল ভি সমান ই ইন্টু ডি, এটা আমরা জানি না। তার মানে ই সমান কি আসবে, ডেল ভি ডিভাইড বাই ডি, রাইট, ডেল ভি ডিভাইড বাই ডি। সো ডেল ভি সমান কত এখানে বলো তো, ডেল ভি সমান হচ্ছে 0.4 আর ডি হচ্ছে 4 ইন্টু 10⁻⁷, 0.4 ডিভাইড বাই 4 ইন্টু 10⁻⁷। সো এটা আসছে হচ্ছে 10⁶ নিউটন পার কুলম্ব। সো আমাদের প্রাবল্যটা চলে আসছে, একটা প্রবলেম সলভ হয়ে গেছে। আরেকটা প্রবলেম কি বলছে, আমার এই যে এন রিজিয়নে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে, এই যে এন রিজিয়নে একটা ইলেকট্রন আছে, যেটাকে হচ্ছে আমি এদিকে প্রবেশ করাইছি। কত বেগে প্রবেশ করেছি বলো তো, 6 ইন্টু 10⁵, 6 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড বেগে। কত বেগে ওই ইলেকট্রনটা নিষিদ্ধ অঞ্চল থেকে নির্গত হবে। তার মানে এই ইলেকট্রনটা যখন এদিক থেকে এখানে আসবে, এখানে আসে কি নির্গত হচ্ছে না। সো এখানে এর বেগ কত এটা জানতে চাইছে। এখন আমাকে বলো ইলেকট্রনটা আমি মাঝখানে কোথাও একটা চিন্তা করলাম, ধরো এখানে আমি ইলেকট্রনটা চিন্তা করলাম, ইলেকট্রন কি হয়, কোন দিকে বল পাই, তড়িৎ বলটা কোন দিকে পাই বলো। ইলেকট্রনের ডান দিকে হচ্ছে আমার মুভমেন্ট হচ্ছে, বাট ইলেকট্রনের উপর এই যে প্রাবল্য আছে, প্রাবল্যের জন্য বল কোন দিকে হবে, প্রাবল্যের উল্টা দিকে না। তার মানে এই প্রাবল্যের জন্য বল হবে উল্টা দিকে, এদিকে, রাইট। সো এ হচ্ছে আসছে বাম দিক বরাবর, বল কাজ করতেছে ডান দিক বরাবর। তার মানে ইলেকট্রনটা কি করতেছে, নেগেটিভ কাজ করতেছে না, ইলেকট্রনটা নেগেটিভ কাজ করতেছে। সো ইলেকট্রন যদি নেগেটিভ কাজ করে, কিসের জন্য নেগেটিভ কাজ করতেছে, চার্জের জন্য না, এর চার্জ আছে এই জন্য হচ্ছে ও নেগেটিভ কাজ করতেছে। সো চার্জের জন্য নেগেটিভ কাজ যদি আমি হিসাব করি, প্রথমে কি আছে এর মধ্যে শুধুমাত্র একটা গতি শক্তি ছিল 12 m² রাইট। তারপর কি কন্টিনিউয়াসলি আসতেছে, ওর হচ্ছে একটু একটু করে কাজ করা লাগতেছে, তার মানে কি নেগেটিভ কাজ করা লাগতেছে। সো নেগেটিভ কাজ যদি করি কিউ ইন্টু ডেল ভি, রাইট, কিউ ইন্টু ডেল ভি মনে আছে, ভি সমান কি, ডাব্লিউ সমান কি, ভি কিউ, স্থিতিতে প্রবলেম মানে কি ভোল্টেজ ডিফারেন্স ইন্টু চার্জ। সো এখানে হচ্ছে চার্জটা কিউ ধরলাম আর ডেল ভি হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স ধরলাম, কিউ না ধরে আমি ই ধরলাম, ই ইন্টু ডেল ভি। বাট এখানে কি নেগেটিভ হবে না, নেগেটিভ কেন হবে বুঝতে পারতেছ তো, কারণ কি আমি যেদিকে বল পাচ্ছি বা ইলেকট্রনের যেদিকে বল অনুভব করতেছে আর এর মুভমেন্ট হচ্ছে কি এর অপোজিট দিকে, কোন কত 180 ডিগ্রি। সো এফএস কস থিটা হিসাব করো বা যা হিসাব করে দেখবো হচ্ছে নেগেটিভ কাজ আসতেছে। এর ফলে কি হবে, এখানে যখন আসবে ফাইনাল অবস্থায় একটা বেগ পাবে 12 mv²। সো এই ফর্মুলাটা কিসের বলতো, এটা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা নীতি। যখন আমি জাস্ট এই সিচুয়েশন হিসাব করলাম বা আমি এই সিচুয়েশন হিসাব করলাম, ইনিশিয়ালি এই সিচুয়েশন হিসাব করলাম, দেখলাম হচ্ছে এর উপর ডান দিক বরাবর তড়িৎ প্রাবল্যের জন্য একটা বল কাজ করতেছে, তাও এ বাম দিক বরাবর আসতেছে। তার মানে যেদিকে সরণ হচ্ছে এবং যেদিকে বল কাজ করতেছে এর মাঝে কোন হচ্ছে 180 ডিগ্রি। সো কাজটা অবশ্যই নেগেটিভ হবে, রাইট, কাজটা অবশ্যই নেগেটিভ হবে। তো শুরুতে ছিল 12 m², কাজটা একটা নেগেটিভ হয়ে হচ্ছে ফাইনালি 12 mv² ভেলোসিটিতে আসছে, ঠিক আছে। সো এখানে হচ্ছে ভ্যালুগুলো বসাও, 12 m, এর মান কত বলো তো, ইলেকট্রন বলছে তো 9.1 ইন্টু 10⁻⁻31 ইউ, আদিবেগ কত 6 ইন্টু 10⁵ স্কোয়ার মাইনাস ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম ইন্টু ডেল ভি কত 0.4 ভোল্ট সমান 12 m
ভি স্কোয়ার। সো এখান থেকে সলভ করে তুমি ভিটা বের করবা, ভিটা বের করলে কত আসে 0.591 ইন্টু 10 টু দি পাওয়ার -31, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 5 স্কোয়ার মাইনাস 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 ইন্টু 0.4, আনসার ইন্টু 2 31, দেন রুট ওভার অ্যান্সার। সো এটা আসছে 4.68 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড। দেখো এটা দেখে বোঝা যাচ্ছে নেগেটিভ কাজ যেহেতু করতেছে ওর ভেলোসিটি আস্তে আস্তে ডিক্রিজ করবে, ওর ভেলোসিটি কি হবে আস্তে আস্তে ডিক্রিজ করবে, যেটা অলরেডি ডিক্রিজ হচ্ছে। প্রথমে ছিল 6 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এখন হচ্ছে 4.68, অনেক কমে গেছে। ঠিক আছে, বোঝা গেছে? সো এরকম প্রবলেম কিন্তু আসতে পারে, এরকম এটা অলরেডি আসছে বইতে, তা হচ্ছে এরকম প্রবলেম, এই টাইপের প্রবলেম আসতে পারে। এখানে যদি ইলেকট্রন না বলে প্রোটন বলে দিত, কি বলতো, প্রোটন বলে দিত, বলতো জাস্ট এটা কোয়েশ্চেনটা ভাইকে জানাবা, ঠিক আছে, যেভাবে হোক জানাবা, শেখ রশিদ গ্রুপে পোস্ট দিতে পারো। এখানে ইলেকট্রন না বলে এখানে জাস্ট একটা প্রোটন বললো, প্রোটন যদি এদিক থেকে এদিকে আসে আমাকে বলো এই সিচুয়েশন, এই কোন অবস্থায় আসলে এটার বেগ কি আগের অবস্থা থেকে বাড়বে নাকি আগের অবস্থা থেকে কমবে, একটু চিন্তা ভাবনা করবা, করে হচ্ছে অ্যান্সার দিবা। ঠিক আছে, ওকে, আমরা হচ্ছে নেক্সট প্রবলেমটা দেখি। দেখো এখানে বিটার ভ্যালু দেওয়া আছে, বিটার ভ্যালু দেওয়া আছে। আচ্ছা এখানে হচ্ছে চিত্রটা বোঝা যাচ্ছে কিনা, এটা কি বলতো, এটা হচ্ছে কমন এমিটার একটা সার্কিট। ঠিক আছে, একটা কমন এমিটার সার্কিট। সো এটা হচ্ছে বেস, এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে কালেক্টর। ঠিক আছে, কালেক্টরের মধ্যে রেজিস্ট্যান্স হচ্ছে 1 কিলো ওহম, বেসের মধ্যে রেজিস্ট্যান্স হচ্ছে 100 কিলো ওহম, বেসের ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট এবং কালেক্টর ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট। তোমাকে এখানে এই ভ্যালুগুলো জানতে চাইছে, এই ভ্যালুগুলো জানতে চাইছে। এখন দেখো আমরা কিভাবে এটা সলভ করি। ঠিক আছে, কিভাবে এটা সলভ করি। এখন দেখো বেস এমিটার কি ফরওয়ার্ড বাইসে আছে না, এখানে কিন্তু কিছু বলা নাই বেস এমিটার মধ্যে, বা এই যে ট্রানজিস্টর আছে এটার মধ্যে কি ইউজ করছে। সো আমরা যদি কিছু বলা নাও থাকে আমরা ধরে নিব ট্রানজিস্টরটা অ্যাকচুয়ালি সিলিকন দিয়ে তৈরি করা। ঠিক আছে, সিলিকনের মধ্যে যে ভোল্টেজ ব্যারিয়ারটা আছে ওই জিনিসটা আমরা মাথায় রাখবো, বা ওই একটা যে ভোল্টেজ ড্রপ খায় ওই জিনিসটা মাথায় রেখে ক্যালকুলেশন করবো। যদি নাও করো তাহলে দেখবো হচ্ছে হয়তো কেউ কাটবে না, বাট কিছু কিছু টিচার আছে কেটে দিবে। ঠিক আছে, সো অলওয়েজ ওই জিনিসটা মাথায় রাখবা, সিলিকন ডায়োড হচ্ছে এখানে একটা ভোল্টেজ ড্রপ খায়। সো এখানে হচ্ছে আমাদের এই জিনিসপাতিগুলো মাথায় রাখতে হবে। এখানে দেখো তোমার কি কি আছে। সো তুমি হচ্ছে এদিক বরাবর দেখো বেস কারেন্ট আসতেছে, এদিক বরাবর কালেক্টর কারেন্ট আসতেছে, এদিক বরাবর এমিটার কারেন্ট চলে যাচ্ছে। ঠিক আছে, সো প্রথমে দেখো বিটার ভ্যালু দেওয়া আছে, বিটার ভ্যালু যদি দেওয়া থাকে বিটা সমান কি বলতো, বিটা সমান আইসি ডিভাইড বাই আইবি, রাইট। এটা কত, এটা হচ্ছে 50, এটা কি, এটা হচ্ছে 50, তার মানে 50 আইবি, এটা সমান কি আইসি, রাইট। এটা হচ্ছে আমাদের, আমি লিখে নিলাম, আমি জানি এটা বিটা থেকে আসে। সো তোমাকে হচ্ছে এই যে বাকি সবকিছু বের করতে বলছে, বাকি সবকিছু বের করতে বলছে। সো দেখো কি কি আমরা ইজিলি বের করতে পারি, যেমন আলফা, আলফা সমান কি জানি বলতো, আলফা সমান জানি হচ্ছে বিটা ডিভাইড বাই 1 প্লাস বিটা, এটা তো আমরা সিম্পল জানি, রাইট, সিম্পল ডিরেক্ট ফর্মুলা থেকে জানি। সো বিটা ডিভাইড বাই 1 প্লাস বিটা, বিটার ভ্যালু কত 50 ডিভাইড বাই 1 প্লাস 50, তার মানে এটা আসছে 0.98, 0.98। সো বিটা চলে আসছে, তোমার আইবি আইসি আই বের করা লাগবে, বিসি ভিসি ভিই এগুলো বের করা লাগবে, সব কিছু বের করবো, সমস্যা নেই। এখন দেখো সো আমরা হচ্ছে এটা সলভ করার জন্য কি করতে পারি, দেখো এখানে হচ্ছে এবার একটা লুপ চিন্তা করতে পারি। লুপ চিন্তা করি, ধরো আমি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করতেছি। সো প্রথমে কি পাইতেছি, দেখো প্রথমে কি পাইতেছি 100 কিলো ওহম রেজিস্ট্যান্স পাইছি, এটার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, বেসের মধ্যে দিয়ে যেটা যাচ্ছে এটা হচ্ছে আইবি। তারপরে কি পাচ্ছি, বেস এমিটার পোর্শনটা পাচ্ছি, এটা কি ফরওয়ার্ড বাইসে আছে না। সো এখানে কি হবে, একটা ভোল্টেজ ড্রপ খাবে, কত ভোল্টেজ 0.7 ভোল্ট, রাইট। তারপর কি আসতেছি, আসলাম আইই, আর কোনো কারেন্ট আছে না। তারপরে দেখো ভিবিবি পাইছি, এটা কত, কোন পোর্শনটা পাইছি আগে, নেগেটিভ পোর্শন, তার মানে -20 সমান কত, আগের অবস্থায় চলে আসছি 0। সো এখান থেকে হচ্ছে আমি আইবি বের করে নিব, আইবি সমান কত আসবে বলো তো, আইবি সমান আসবে 20 - 0.7 ডিভাইড বাই 100, তার মানে 0.19 এককটা কি হবে, মিলি এম্পিয়ার। মনে আছে আমরা কিন্তু রেজিস্ট্যান্স যেটা সেটা হচ্ছে ওহমে রেজিস্ট্যান্স যেটা সেটা হচ্ছে ওহমে কনভার্ট করে নিয়ে কিলো ওহমে রেখে দিছি। সো অবশ্যই আইবি হচ্ছে আমাদের কিভাবে আসবে, মিলি এম্পিয়ার আসবে। তো দেখো 1 নম্বর ইকুয়েশন থেকে আইসি সমান কি 50 আইবি। সো এখান থেকে আমরা আইসি বের করে ফেলতে পারবো, আইসি সমান কি 50 আইবি, 50 ইন্টু আইবি, সো 9.65
মিলি এম্পিয়ার। ঠিক আছে, সো আরেকটা সলিউশন চলে আসছে, দেন দেখো আমরা হচ্ছে এটা জানি যে আইই বা এমিটার কারেন্ট যেটা আছে এটা হচ্ছে কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট, রাইট? কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট। কালেক্টর কারেন্ট কত? 9.65 আর বেস কারেন্ট কত? 0.193। সো এটা আসছে আইই যেটা, এটা আসবে হচ্ছে 9.843 মিলি এম্পিয়ার। ঠিক আছে, 9.843 মিলি এম্পিয়ার। সো আমাদের বেস কারেন্ট চলে আসছে, এমিটার কারেন্ট চলে আসছে, কালেক্টর কারেন্টও চলে আসছে। তার মানে আমাদের এই যে এক নাম্বার কোয়েশ্চেন যেটা ছিল আইবি, আইসি, আইই এবং আলফা, এটা বের করা আমরা বের করে ফেলছি। সো আমাদের দেন হচ্ছে কনসার্নের বিষয় ভিসি মানে কি? মানে হচ্ছে এই যে লোড রেজিস্ট্যান্স আছে বা কালেক্টরের যে রেজিস্ট্যান্স আছে এটার অ্যাক্রসে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ খাচ্ছে ওইটা ভিসি। ঠিক আছে, ভিই মানে কি? ই মানে হচ্ছে এমিটারের অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ, আচ্ছা এই পয়েন্টের ভোল্টেজ এটা কত বের করতে হবে। ঠিক আছে, আর ভিসিই মানে হচ্ছে এই দুইটা পয়েন্টের মাঝে আমি যদি কোনো কিছু ধরি তাহলে ভোল্ট মিটার ধরি তাহলে হচ্ছে ভোল্টেজ কত এটা বের করতে হবে। তো ধরো আমি হচ্ছে এইভাবে ধরলাম, ঠিক আছে, এখানে। সো এইভাবে যদি চিন্তা করি তাহলে ধরো এখান থেকে যাত্রা শুরু করতেছি, প্রথমে কি পাইছি বলো? ভিসিসি বা -20 ভোল্ট, রাইট? -20 ভোল্ট। দেন কি পাইছি? 1 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স যেটার মধ্য দিয়ে আইসি পরিমাণ কারেন্ট যাচ্ছে। আইসি পরিমাণ কারেন্ট মানে কি? 9.65 মিলি এম্পিয়ার, 9.65। তারপরে কি পাইছি? ভিসিই, রাইট? তারপরে কি পাইছি? আবার আগে থেকে সমান কত? 0। সো এখান থেকে দেখো ভিসিই এটা হচ্ছে আমরা বের করে ফেলতে পারবো, বা কমন কালেক্টর এমিটারের মাঝে যে ভোল্টেজ ড্রপ খাই ওটা হচ্ছে বের করে ফেলতে পারবো কিভাবে? 20 - 9.65। সো এটা আসছে 10.35 ভোল্ট। ঠিক আছে, এটা কি আসছে? এটা আসছে হচ্ছে আমাদের, এটা আসছে হচ্ছে কালেক্টর এমিটারের মাঝে যে ভোল্টেজ ওইটা আসছে। ঠিক আছে, সো এখন দেখো আমার হচ্ছে এখানে কালেক্টরের মাঝে ভোল্টেজ, কালেক্টরের মধ্যে যে ভোল্টেজটা ড্রপ খায় ওইটা বের করতে হবে। সো ভিসি সমান কি হবে বলো তো? এটার রেজিস্ট্যান্স কত? 1। আর কালেক্টর কারেন্ট কত বলো তো? কালেক্টর কারেন্ট হচ্ছে 9.65। তার মানে ভিসির যে ব্যাপারটা আসবে এটা হচ্ছে 9.65 ভোল্ট আসবে। ঠিক আছে, 9.65 ভোল্ট আসবে। সো ভিসি বের করছি, ভিসিই বের করছি, আমার লাগবে কি? ভিই। এখন দেখো ভিসিই, তুমি জাস্ট সিম্পল ওহমের সূত্রটা খেয়াল করো, ওহমের সূত্র একটু মনে করার ট্রাই করো। ভিসিই কি ছিল? ভিসি মাইনাস ভিই, রাইট? এটা কত ছিল? 10.35। এখন দেখো এখানে ভিসি কত পাইছি? 9.65। সো ভিই কত আসবে? বলো? ভিসি হচ্ছে 9.65 মাইনাস 10.35। তার মানে ভিই যেটা আসবে এটা হচ্ছে -0.75। ঠিক আছে, -0.75। সো আমাদের সেকেন্ড কোয়েশনও শেষ। ভিসিই বের করছি, ভিই বের করছি, ভিসি বের করছি। অ্যান্ড থার্ড কোয়েশনে বলছে হচ্ছে কারেন্ট গেইন, ভোল্টেজ গেইন এবং পাওয়ার গেইন এটা বের করতে হবে। কারেন্ট গেইন, ভোল্টেজ গেইন এবং পাওয়ার গেইন এটা বের করতে হবে। সো দেখো আমরা হচ্ছে থার্ড কোয়েশনের দিকে মুভ করি। কারেন্ট গেইন বের করতে হবে। সো প্রথম হচ্ছে কারেন্ট গেইন যেটা, কারেন্ট গেইন আউটপুট কারেন্ট ডিভাইড বাই ইনপুট কারেন্ট। কারেন্ট গেইন মানে কি? আউটপুট কারেন্ট ডিভাইড বাই ইনপুট কারেন্ট। আমরা কি কালেক্টর অ্যাক্রসে আউটপুট নেই এবং ইনপুট দিচ্ছি কিসে? বেসের অ্যাক্রসে, রাইট? সো কালেক্টর কারেন্ট ডিভাইড বাই কি হবে? ইনপুট কারেন্ট মানে কি? বেস কারেন্ট। দেখো আইসি ডিভাইড বাই আইবি, এটা কি ছিল? বিটা না? তার মানে এটা হচ্ছে 50। সো এক নাম্বার একটা কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে গেল। ভোল্টেজ গেইন হচ্ছে আউটপুট ভোল্টেজ মানে কি? কালেক্টর অ্যাক্রসে যে ভোল্টেজটা পাচ্ছে ওইটা, কালেক্টর অ্যাক্রসে ভোল্টেজ, ধরো এটাকে ভিসি বললাম। আর ইনপুট ভোল্টেজ কি? বেসের অ্যাক্রসে যে ভোল্টেজ দিচ্ছি ভিবি, রাইট? সো এটাকে আমি লিখতে পারি আইসি ডিভাইড বাই আইবি ইন্টু আরসি ডিভাইড বাই আরবি। আইসি ডিভাইড বাই বি, এটা কি? বিটা না? সো বিটা হচ্ছে 50 ইন্টু, ডিরেক্ট কিন্তু মনে রাখতে পারো, আচ্ছা বিটা হচ্ছে 50, ডিরেক্ট এই সূত্রটা মনে রাখতে পারো, বাট যেহেতু ইজিলি দেখি বোঝা যাচ্ছে, প্যারা নাই। সো 1 কিলো ওহম ডিভাইড বাই 100 কিলো ওহম, ঠিক আছে। সো ভোল্টেজ গেইন আসবে হচ্ছে হাফ, ঠিক আছে। সো এটা চলে আসলো, ভোল্টেজ গেইন চলে আসলো। এখন আসবে হচ্ছে পাওয়ার গেইন। সো পাওয়ার গেইন হচ্ছে আউটপুট পাওয়ার অ্যাক্রস কালেক্টর পোর্শন আর অ্যান ইনপুট পাওয়ার অ্যাক্রস বেস পোর্শন। সো এটা যদি করো, এটা করলে দেখবা হচ্ছে বিটা স্কোয়ার ইন্টু কালেক্টর রেজিস্ট্যান্স ডিভাইড বাই বেস রেজিস্ট্যান্স। সো এটা কত আসছে? এটা হচ্ছে 50 স্কোয়ার ইন্টু কত? 1 কিলো ওহম ডিভাইড বাই 100 কিলো।
1 ডিভাইড বাই 100। সো পাওয়ার গেইন আসবে হচ্ছে 50 স্কোয়ার ডিভাইড বাই 100, তার মানে 25। ঠিক আছে, সো পাওয়ার গেইন আমরা নিয়ে আসছি। বুঝা গেছে কিনা বলো? জাস্ট এখানে কি করছি, সিম্পল আমরা হচ্ছে এই যে পুরা ট্রানজিস্টরের মধ্যে যা যা প্রবলেমগুলো সলভ করছি, পুরো ট্রানজিস্টরের মধ্যে যতগুলো ইকুয়েশন আছে, ওই একটা প্রবলেম দিয়ে হচ্ছে সবগুলো ইকুয়েশন আমরা সলভ করে ফেলছি। ঠিক আছে, এই একটা প্রবলেম দিয়ে সবগুলো ইকুয়েশন ঝালাই করে নিছি। জাস্ট খেয়াল রাখবা এখানে হচ্ছে এই যে এই পোর্শনটা জাস্ট খেয়াল রাখবা, এখানে অ্যাকচুয়ালি কি কি ড্রপ খাচ্ছে, কি কি ড্রপ খাচ্ছে না। যেমন এখানে এই যে বেস এমিটার যে ফরওয়ার্ড বায়াস আছে, এটা যেহেতু কিছু বলা নাই, আমরা সিলিকন ডায়োড ধরে নিছি। সিলিকন ডায়োড ধরার ফলে হচ্ছে এখানে 0.7 ভোল্ট মানের একটা ভোল্টেজ ড্রপ খাচ্ছে। সো এই ব্যাপারটা মাথায় রাখবা, মাথায় রেখে হচ্ছে বাকি জিনিসপাতিগুলো সলভ করবা। ঠিক আছে, এই ব্যাপারটা যদি ঠিকঠাক মতো লিখতে না পারো তাহলে দেখবো হচ্ছে পার্সিয়াল মার্কস দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আর এখানে কিন্তু ওহমের ব্যাপার স্যাপারগুলো চলে আসে, ওহমের ব্যাপার স্যাপারগুলো চলে আসে। ঠিক আছে, ওকে, ট্রানজিস্টরের ক্লাস এতটুকু পর্যন্তই, বা সেমিকন্ডাক্টর ক্লাস এতটুকু পর্যন্তই। সো এই প্রবলেমগুলো হচ্ছে নিজে নিজে সলভ করার ট্রাই করবা। আমরা কিন্তু এখানে ডায়োড দেখলাম, তারপর হচ্ছে স্থির তড়িতের সাথে এই চ্যাপ্টারে কী কী রিলেশন আসতে পারে ওইগুলো দেখলাম। তারপর ট্রানজিস্টরের যত রকমের ইকুয়েশন আসে, এখানে কারেন্ট গেইন, ভোল্টেজ গেইন, পাওয়ার গেইন, কালেক্টর কারেন্ট, এমিটার কারেন্ট, বেস কারেন্ট, তারপর হচ্ছে আলফা বিটা, এই জিনিসপাতিগুলো সবগুলো দেখছি। সো এর বাইরে আর কিছু আসতে পারে না, এই জিনিসপাতিগুলো আসবে। এখন তোমাদের কাজ হচ্ছে এই জিনিসপাতি রিলেটেড বেশি বেশি প্রবলেম সলভ করা। ঠিক আছে, বা আসলে দেখবো হচ্ছে এইগুলো আসতেছে, হুবহু চলে আসতে পারে এরকম কিছু প্রবলেম। সো অবশ্যই ক্লাসের প্রবলেমগুলো মাস্ট সলভ করবা, এর বাইরে যত বেশি পারো প্রবলেম সলভ করতে থাকবা। ঠিক আছে, সো আল্লাহ হাফেজ সবাইকে, আজকের ক্লাসটা এতটুকুই।